দেখো আমরা ১৬.২ কয়েকটা অঙ্ক আছে খুবই ইম্পোর্টেন্ট, হ্যাঁ? তার মধ্যে এটি একটি। আমি সরাসরি উত্তর দেখে করে দিই, বুঝে নাও। আচ্ছা এখানে দেখো, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ। মনে রাখতে হবে। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ। তার মানে দৈর্ঘ্য যদি হয় x, বিস্তার মানে প্রস্থ। এটা মনে রাখবা, হ্যাঁ? বিস্তার মানে প্রস্থ আমরা ধরে নেব। তাহলে হচ্ছে প্রস্থ দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ, দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ। তার মানে বিস্তার যদি আমি ধরি x তাহলে দৈর্ঘ্য হবে 2x, বুঝেছ? এই। এখন আমরা জানি যে আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। সেক্ষেত্রে এখানে আমরা সরাসরি বসিয়ে দিতে পারি। আ সেটা হচ্ছে x ইনটু 2x। তাহলে কি হবে? 2x স্কয়ার। হয়েছে? এখন বলছে যে এর ক্ষেত্রফল এত। তাহলে আমরা ক্ষেত্রফল দেখে দৈর্ঘ্য আর প্রস্থ নির্ণয় করে ফেলতে পারি। সেটা কি? এই যে ক্ষেত্রফল যেহেতু ৫১২ বলেছে তাহলে এখানে লিখব ৫১২ সমান 2x স্কয়ার। যেহেতু ক্ষেত্রফল এটা 2x স্কয়ার, হ্যাঁ, ঠিক আছে। এখন এখান থেকে আমরা x এর মান বের করলাম ১৬। এই যে x এর মানটা বের হলো ১৬। বুঝেছ? আচ্ছা এইবার আমাদের কি বলছে? পরিসীমা নির্ণয় করো। আমরা জানি আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র হচ্ছে 2 ইনটু দৈর্ঘ্য যোগ প্রস্থ। বুঝেছ? এবারে দৈর্ঘ্য আর প্রস্থ এখান থেকে আমরা প্রস্থটা বের করে নিয়েছি। এর সাথে গুণ করলে হয় দৈর্ঘ্য। তার মানে ২ দ্বারা গুণ করলে সেটা দৈর্ঘ্যটা হবে হচ্ছে ১৬ গুণ ২ সমান ৩২। ৩২ বুঝছো? এবারে এই যে এই সূত্রটা বসিয়ে দিলে হয়ে গেল। এখানে মানটা বসিয়ে দিলে যা হবে সেটাই হবে আমাদের উত্তর। আ আশা করি এটা বুঝতে পেরেছ। আচ্ছা এটা আমি একটু দিয়েই এটা তো মা তুলে দিই, হ্যাঁ? তোলার মতো করে দেই। আর জান্নাতুল আসছে ৫ মিনিট পরে আসবে বলে। তুমি এটা তোলো, হ্যাঁ? তোলো, আমি আসছি। আমিও একটু আসি, হ্যাঁ? তোলো।
আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার।
হ্যাঁ, আছো? হ্যাঁ, স্যার আছি। খুব ক্ষুধা লাগছিল গো, খেয়ে আসলাম ঝটপট করে একটু। আচ্ছা, এই অঙ্কটা হলো, তাই না? জান্নাতুল অঙ্কটা তুলেছো? দেখুন স্যার দেখুন। হ্যাঁ, এই অঙ্ক তো তোমার বোঝা লাগবে না, তুমি এমনি বুঝতে পারবা নে। ওকে বুঝাইছি তো। এই যে দেখো, এই অঙ্কটা এখন করব। দেখো এটা কিভাবে করা যায়। অঙ্কটা একটু পড়ো তো। পড়ে দেখো। হুম। বুঝতে পারো কিনা। বলছে বাড়ি ফুলুগালা আছে? কোন একটু দোকানে? দোকানে আছে ফুলুগাল? আমার যে ফুলুগালে ছোড়া গিয়েছে নিয়ে আসতে মনে নেই। ফুলুগাল নিয়ে একটাও এখন পিসটা কেবল খাওয়া হয়েছে, এখনো ভালো সারেনি। মিস গেলি তো আবার সে নতুন হয়ে যাবে। যে এই এখনো আছে এই টাইম। তাহলে থাক, তাহলে ওটি আমি নিয়ে আসছি, একটু পরে নিয়ে আসছি, এখন পড়াচ্ছি তো। জি স্যার বুঝতে পারছি। আচ্ছা, ঠিক আছে, দেখো হ্যাঁ, আমি একটু বলি। এখানে বলছে একটি জমির দৈর্ঘ্য ৮০ মিটার, প্রস্থ ৬০ মিটার। ওই জমির মাঝে একটি পুকুর খনন করা হলো। ঠিক আছে? মাঝে কিন্তু বুঝতে পারবা, মনে রাখো যে ওই জমির মাঝে একটি পুকুর খনন করা হলো। যদি পুকুরের পাড়ের বিস্তার ৪ মিটার হয়, তবে পুকুরের পাড়ের ক্ষেত্রফল কত? আচ্ছা, আমি তোমাকে একটু ওই জমিটার কিভাবে মাঝে একটু সেটা দেখাই তোমাকে। ৪ মিটার চওড়া, এই যে এরকম মাঝে, দেখো এই যে এরকম মাঝে ৪ মিটার চওড়া একটি রাস্তা, ওই জমির মাঝে একটি পুকুর খনন করা হলো। পুকুরের প্রতি না, 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 ভুল হয়েছে। একটি জমির দৈর্ঘ্য এত, হ্যাঁ, ঠিক আছে। এই যে একটি পুকুর, হুম? এই পুকুরটার এটা হচ্ছে পাড়। এই যে এরকম, হুম? এই যে দেখো, এটা হচ্ছে পাড়। বলছে পুকুরের পাড়ের বিস্তার ৪। তার মানে যে এখান থেকে এটুকু ৪। আর এটুকু হচ্ছে টোটাল, এই যে এখান থেকে এটুকু, এটা হচ্ছে ৮০ আর এটা হচ্ছে ৬০। বুঝছো? এই হচ্ছে অঙ্ক। এখন আমাদের এখানে বলছে পুকুরের পাড়ের ক্ষেত্রফল নির্ণয় করো। আচ্ছা, এইটা একটা কাজ করতে হবে, আমাদের সরাসরি আগে ক্ষেত্রফলটা বের করে নিতে হবে। এখানে বলছে না জমির, তাহলে এই জমির ক্ষেত্রফল আমরা বের করে নেব। আমরা জানি জমির ক্ষেত্রফল আছে দৈর্ঘ্য গুণ প্রস্থ, অর্থাৎ ৮০ আর ৬০ যদি গুণ করা যায় তাহলে সে ক্ষেত্রফলটা বের হয়ে যায়। এরা যেমন এই যে এখানে বের করেছে, সরাসরি গুণ করে ৪৮০০ জমির ক্ষেত্রফলটা বের করে ফেলেছে। বুঝছো? এইবার আমাদের কাজ করতে হবে, এই জমির ভিতর থেকে, এই যে ৮০ না? ৮০ র ভিতর থেকেই দেখো, খেয়াল করে, এর ভিতরে একটি এরকম পুকুর খনন করা হয়েছে। তার মানে এই ৪ টা এখন আমাদেরকে, যেহেতু পুকুরের পাড়ের বিস্তার ৪, এই ৪ টা বিয়োগ করতে হবে। মানে আগে ছিল কত? ৮০ দৈর্ঘ্য। তাহলে এখান থেকে বিয়োগ করব কত? ৪। অর্থাৎ ৪ যোগ ৪। কেন যোগ? দৈর্ঘ্য আর প্রস্থ। যদি আমি দৈর্ঘ্য প্রস্থ না করি তাহলে ২ দ্বারা গুণ করলেই হবে। এটা একটা। তাহলে ৮০ থেকে যদি ৪ দুগুণে ৮ বিয়োগ করি, সেক্ষেত্রে আমাদের হয়ে যাবে হচ্ছে ৭২। আর আরেকটা হচ্ছে ৬০ ছিল। ৬০ থেকে যদি আমরা এভাবে ৮ বিয়োগ করি তাহলে হয়ে যাবে সেটা হচ্ছে ৫২। এবারে আমরা লিখব যে এই জমির পাড় বাদে পুকুরের দৈর্ঘ্য আর প্রস্থ বের করে ফেলেছি। এখন পাড় বাদে পুকুরের ক্ষেত্রফল আমরা বের করে ফেলব। ক্ষেত্রফলটা কিরকম? এই ৫২ আর ৭২ গুণ করলে হয়ে যাবে। এটা ৫২ আর ৭২ গুণ করলে হয় ৩৭৪৪।
3744 বুঝছো? বুঝতে হবে 3744। এখন পুকুরের পাড়ের ক্ষেত্রফল। তার মানেটা কি? ওই আগে যে ক্ষেত্রফল বের হয়েছিল কত ৪৮ আর এখন বর্তমানে ৩৭৪৪। এটা বিয়োগ করে যা হবে সেটা উত্তর। বিয়োগ করলে কত হয়? ১০৫৬। ১০৫৬ এটা হয়ে গেল। বুঝতে পেরেছো? আচ্ছা আমি তোমাদের একটু কথা বলি। সেটা হচ্ছে আমার এখানে আমি যে এই যে আমার নোট, হ্যান্ড নোট থেকে আমি তোমাদের সরাসরি অঙ্ক বুঝাচ্ছি আর করাচ্ছি। যদি তোমরা মনে করো যে না এটা এর থেকে আমরা কমফোর্ট ফিল করছি না, তাহলে আমি একে, একে এরকম লিখবো আর করে দেবো। হ্যাঁ? লিখবো আর করে দেবো। সেক্ষেত্রে টাইম অনেক বেশি লাগবে। এখন তোমাদের যেটা ইচ্ছা, যেটা মনে করো আমার কোনো সমস্যা না। টাইম বেশি লাগবে, সিলেবাস কিন্তু মনে হয় শেষ করতে পারব না। যদি এরকম তোমরা মনে করো যে লেখা আছে, লেখায় থেকে বোঝানোর দরকার নেই স্যার, আপনি একে, একে লেখেন আর করেন। সেটাও করতে পারি, যেটা তোমাদের ভালো লাগে। তবে হবে এরকমই, এরকমই সেমই হবে। পার্থক্য হবে না। এখন কি এটা বোঝাতে পেরেছি আমি অঙ্কটা? হ্যাঁ, স্যার বুঝছি। হুম, এবারে এটা করো। স্ক্রিনশট দিয়ে নাও। তো তুলেই নিই। তুলে নিবা? নাও, তুলে নিলে তুলে নাও। লেখা হয়ে গেছে। ওকে। দুজনেরই হয়েছে? দুজনের হয়েছে? হ্যাঁ, স্যার হয়েছে। হুম। এই অঙ্কটা দেখো। এটাও ইম্পোর্টেন্ট। এখানে বলছে একটি বাগানের দৈর্ঘ্য এত মিটার, ৪০ মিটার, প্রস্থ ৩০ মিটার। আচ্ছা বাগানের ক্ষেত্রফলটা আমরা একই রকম বের করতে পারি। এখন বলছে বাগানের ভিতরে সমান পাড় বিশিষ্ট একটি পুকুর আছে। বাগানের ভিতরে সমান পাড় বিশিষ্ট একটি পুকুর আছে। পুকুরের ক্ষেত্রফল বাগানের ক্ষেত্রফলের অর্ধেক অংশ। বুঝছো? হাফ অংশ হলে পুকুরের দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করতে বলছে। আচ্ছা ঠিক আছে। এই জায়গা থেকে একটু ক্যালকুলেশন আগেরটার মতোই, তবে এই যে হাফ দিয়ে একটু ঝামেলা করেছে। যেহেতু বলছে পুকুরের ক্ষেত্রফল বাগানের ক্ষেত্রফলের এত, হ্যাঁ? আচ্ছা। দেখো এখান থেকে ধরি পুকুরের পাড়ের প্রস্থ x ধরে নিলাম। তাহলে
আ যেহেতু আমাদের এখানে ভিত সমান পাড় বিশিষ্ট। এখানে বলছে না? বাগানের ভিতরে সমান পাড় বিশিষ্ট, সেই পাড়টা কত এখানে দেওয়া নেই। সেজন্য ওই পাড়টা আমরা ধরে নিলাম এখানে x। এবারে বাগানের দৈর্ঘ্য আর প্রস্থ দেওয়া আছে। সুতরাং দৈর্ঘ্য আর প্রস্থ থেকে আমরা ক্ষেত্রফলটা বের করে নিলাম। আচ্ছা এখন বলছে পুকুরের পাড়ের দৈর্ঘ্য। যেহেতু আমরা ধরেছি x, তাহলে x যোগ x অথবা x গুণ 2 যেকোনো একটা দিলেই হবে। যেহেতু দৈর্ঘ্য আর প্রস্থ দুটো তো। এখন দেখো এর সাথে এই যে ৪০ বিয়োগ 2x বুঝছো? তাহলে ৩০ বিয়োগ 2x হয়েছে? এবারে ৪০ বিয়োগ 2x আর ৩০ বিয়োগ 2x, হ্যাঁ? এটা গুণ করতে হবে আমাকে। কেন গুণ করতে হবে? কেননা ক্ষেত্রফল বের করতে হবে। এই যে পাড় বাদে পুকুরের ক্ষেত্রফল বুঝছো? পাড় বাদে পুকুরের ক্ষেত্রফলটা আমাকে বের করতে হবে। এবারে দেখো, তাহলে এই পাড় বাদে পুকুরের ক্ষেত্রফলটা আসলে আগের ক্ষেত্রফলের মানে বাগানের ক্ষেত্রফলের কি? পুকুরের ক্ষেত্রফল বাগানের ক্ষেত্রফলের অর্ধেক। বুঝতে পেরেছ? তার মানেটা হচ্ছে বাগানের ক্ষেত্রফল যা আছে ১২০০, একে যদি আমরা অর্ধেক করি মানে ২ দ্বারা ভাগ করি, হ্যাঁ? তাহলে কি হবে? ২ দ্বারা ভাগ করলে এই যে নতুন করে যে ক্ষেত্রফলটা পাড়ের ক্ষেত্রফল সেটি পাওয়া যাবে। তার মানে অর্ধেক হয়ে যাবে। ওকে? এখন দেখো এখানে প্রশ্ন মতে দিয়েছে। পুকুরের পাড়ের ক্ষেত্রফল হাফ বাগানের ক্ষেত্রফল। এবারে পুকুরের পাড়ের ক্ষেত্রফল এখান থেকে এটুকু আমরা বসিয়ে দিলাম। আর বাগানের ক্ষেত্রফলটা আমরা জানি ১২০০, একে ২ দ্বারা ভাগ করলাম। ওকে? এবার খেয়াল করে দেখো। এই অঙ্কটা পরীক্ষায় কিন্তু আসে, হ্যাঁ? এটাও আসে, গত যেটা করলাম ওইটাও আসে। এখন দেখো এটা টোটালটা গুণ করা হয়েছে। গুণ করে এই সংখ্যাটা এসছে। এটা কিভাবে গুণ করেছে? এটা দ্বারা ১ম এ ৩০ এর সাথে আবার ৪০ দ্বারা গুণ করা হয়েছে 2x এর সাথে। হয়েছে? আবার এই 2x দ্বারা এটার সাথে গুণ করা হয়েছে, আবার 2x দ্বারা এই 2x এর সাথে গুণ করা হয়েছে। হয়েছে? আচ্ছা এবার দেখো। এত এটা গুণ করে টোটাল করে ক্যালকুলেশন করে পারবা। এটা গুণ করার পরে আ নিজেই ক্যালকুলেশন করতে পারবা। এখন দেখো 4 কমন নিয়েছে, 4 কমন নেওয়ার পরে এটা এরকম করেছে। তারপরে এখান থেকে এটুকু x কমন নিয়েছে। আর এখান থেকে এটুকু 5 কমন নিয়েছে। এবারে এইটুকু কমন নেওয়ার পরে হয়ে গেল x - 5। আমরা জানি হয় এত সমান এত, এত সমান এত। এখন এখানে দেখো x এর মান আমরা পাইলাম হচ্ছে ২ টা। একটা হচ্ছে ৩০, একটা হচ্ছে 5। এখন গ্রহণযোগ্য কোনটা হবে? দেখো বাগানের দৈর্ঘ্য কিন্তু দেওয়া আছে ৩০। দৈর্ঘ্য ৩০ দেওয়া আছে। তাহলে আগে যদি দৈর্ঘ্য ৩০ থাকে আবার এখন এখানে আমরা বের করলাম হচ্ছে বিস্তার। যেহেতু পুকুরের পাড়ের বিস্তার হচ্ছে আমরা x ধরেছি, x এর মানটা আমরা পাইলাম। তাহলে বিস্তার কখনোই ৩০ হতে পারে? পারে না। এজন্য এটা গ্রহণযোগ্য নয়। এটা দেব পুকুরের পাড়ের প্রস্থ বাগানের প্রস্থের সমান হতে পারে না। অর্থাৎ পুকুরের পাড়ের বিস্তার 5 হতে ৩০ হতে পারে না। তাই পুকুরের পাড়ের বিস্তার আছে ৫। এই যে। এবারে পুকুরের পাড়ের পুকুরের দৈর্ঘ্য এই যে ৪০ বিয়োগ 2x, x এর মান আমরা পেয়েছি ৫। তার মানে ৫ দুগুণে ১০, অর্থাৎ ১০ বিয়োগ করলে হয় ৩০। আর পুকুরের প্রস্থ একই রকম, এর ১০ বিয়োগ করলে হবে ২০। এখন এটা যদি আমরা গুণ করি, নির্ণয় পুকুরের দৈর্ঘ্য এত আর প্রস্থ এত। এখন যদি আমাকে বলতো পুকুরের ক্ষেত্রফল কত? ক্ষেত্রফলও বের করে ফেলতে পারতাম। ক্ষেত্রফল এই দুটো গুণ করলে হয় ৬০০। ৬০০। ঠিক আছে? কিন্তু আমার এখানে চাচ্ছে দৈর্ঘ্য আর প্রস্থ, দৈর্ঘ্য আর প্রস্থ বের করে ফেললাম। হয়ে গেল অঙ্ক। এখন বলো অঙ্কটি বুঝতে পেরেছো নাকি? সোজা আছে, কঠিন না। বুঝতে পারো নাই? হ্যাঁ, বুঝেছি। হ্যাঁ, তুলে নাও তো। তুলে নাও, চটপট করে তুলে নাও। হ্যাঁ, এটার পিডিএফ-ই দিয়ে দিন। এটা তো অনেক বড়। হ্যাঁ, এটা অনেক বড়। ঠিক আছে। তাহলে পিডিএফ যদি দেই, তাহলে পরের অঙ্কে চলে যাই। পরের অঙ্কটা কিন্তু খুবই ইম্পোর্টেন্ট। যে ৩ টা অঙ্ক বললাম, এই ৩ টা অঙ্ক ইম্পোর্টেন্ট হবে। পরেরটা দেখো কি করা যায়। ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট এই অঙ্কটা। বুঝছো? দেখো, একটি বাগানের মাঠের বাইরে চারদিকে ৫ মিটার চওড়া একটি রাস্তা আছে। বুঝছো? তাহলে আমরা একটা বাগান ধরে নেই। একটা বাগান আগে ধরে নিলাম। এইটা মনে করি একটি বাগান, হ্যাঁ? এই বাগানের চারদিকে ৫ মিটার চওড়া একটি রাস্তা আছে এবং সেটি হচ্ছে মাঠের বাইরে। হচ্ছে একটি বর্গাকার মাঠের বাইরে চারদিকে চওড়া একটি রাস্তা আছে। এটা হচ্ছে মাঠ। মাঠের এখন বাইরে, এরকম বাইরে। বুঝছো?
কি আছে? ৫ মিটার চওড়া একটি রাস্তা আছে। ৫ মিটার। এখান থেকে এটুকু ৫ চারিদিকে। এখন বলছে রাস্তার ক্ষেত্রফল। এই যে রাস্তা চওড়া বের করলাম আমরা। এই চওড়া মানে প্রস্থ, হ্যাঁ? এখন বলছে তোমাকে যে এই রাস্তারই ক্ষেত্রফল কত? তাহলে এখানে কি করতে হবে তুমি নিজেই করতে পারবা। ১ম এ বাগানের দৈর্ঘ্য বের করবা, প্রস্থ বের করবা, তারপরে বাগানের ক্ষেত্রফল বের করবা। আবার এটা, এর হচ্ছে দৈর্ঘ্য, প্রস্থ, ক্ষেত্রফল বের করবা। তাহলে বড়টার ভিতর ছোটটা বাদ দিলে উত্তর হয়ে যাবে। কিন্তু আমরা কি সরাসরি দৈর্ঘ্য আর প্রস্থ আমাদের এখানে দেওয়া আছে? আমরা কি বের করতে পারি? পারি না। সেজন্য আমরা একটা কৌশল ব্যবহার করব। সেটা হচ্ছে মনে করি বর্গাকার মাঠের এক বাহুর দৈর্ঘ্য সমান x। তার মানে এই যে ভিতরে যে মাঠ আছে না? বর্গাকার মাঠের এক বাহুর দৈর্ঘ্য আছে। এই যে মাঠ, এই যে টোটাল যে মাঠ, সেই এক বাহুর দৈর্ঘ্য ধরে নিলাম আমরা x। এখন বলছে বর্গাকার মাঠের ক্ষেত্রফল এই যে ক্ষেত্রফল x স্কয়ার, x হলে তার ক্ষেত্রফল x স্কয়ার হবে। এখন বলছে রাস্তার ক্ষেত্রফল ৫০০ বর্গমিটার এখানে দেওয়া আছে। এই যে রাস্তার ক্ষেত্রফল। সেক্ষেত্রে আমরা কি করতে পারি? সরাসরি সূত্র বসাতে পারি না। যেহেতু বলছে বর্গাকার মাঠের ক্ষেত্রফল x স্কয়ার, এবার রাস্তার ক্ষেত্রফল আছে ৫০০। আচ্ছা আমরা সেটা একটু পরে করি তারপরেও। এইবার আমরা রাস্তা সহ মাঠের ক্ষেত্রফল, খেয়াল করো রাস্তা সহ মাঠের ক্ষেত্রফল এত বর্গমিটার। কেন হলো? এদিকে স্কয়ার হবে, হ্যাঁ? এটা ভুল করেছে। এটা স্কয়ার হবে। কেননা এটা হচ্ছে মাঠের ক্ষেত্রফল আর এটা হচ্ছে রাস্তা। তাহলে রাস্তা আর মাঠ যদি ২ টাই যোগ করি তাহলে ক্ষেত্রফল বের হয়। এটা হচ্ছে ক্ষেত্রফল স্কয়ার হবে। অতএব রাস্তা সহ বর্গা মাঠের দৈর্ঘ্য হবে, দৈর্ঘ্য বের করে নিচ্ছি। কেননা আমরা এই যে এখানে দেখো দৈর্ঘ্য প্রস্থটা হচ্ছে কত রাস্তার? ৫ আর এটাকে আমরা ২ দ্বারা গুণ করেছি। কেন ২ দ্বারা গুণ করেছি? যেহেতু এখানে বলেছে বর্গাকার। বুঝছো? এটা বলেছে বর্গাকার। বর্গাকার মানে চারিদিকে সমান হবে এরকম। হুম? যেহেতু বলেছে বর্গাকার। তাহলে বর্গাকার হলে সরাসরি ২ দ্বারা গুণ, ওই আয়ত দৈর্ঘ্য প্রস্থ হলেও গুণ, সমস্যা নাই। তাহলে এখানে হবে এটা কত? x প্লাস ১০। এটা হয়ে গেল আমাদের কি বর্গাকার মাঠের দৈর্ঘ্য। আর দৈর্ঘ্য যদি হয় প্রস্থ ওইটাই হবে। কেননা এটা বর্গাকার। এবার দেখো এর ক্ষেত্রফল এখানে হোল স্কয়ার দিলে ক্ষেত্রফল হয়ে গেল। এই যে এখানে। দেখো আলাদা করে ক্ষেত্রফল লিখেছে। এটা এখানে জাস্ট হোল স্কয়ার দিয়েছে। বুঝছো? এবার দেখো এই হোল স্কয়ারের এটা হচ্ছে সূত্র করেছে। কি করেছে? a প্লাস b হোল স্কয়ার সূত্র। যেমন x স্কয়ার প্লাস 2 ইনটু x প্লাস 2 ইনটু x তারপরে ইনটু 10 প্লাস 10 স্কয়ার। দেখো এইবারে এটা গুণ করলে হয় x স্কয়ার প্লাস ২ দুগুণী ২০x প্লাস ১০০। এই যে উত্তর হয়ে গেল। হয়েছে? হুম? হলো। আরেকবার আরেকবার? হুম, আচ্ছা ঠিক আছে। রাস্তা সহ মাঠের ক্ষেত্রফল খেয়াল করো। রাস্তা সহ মাঠের ক্ষেত্রফল হচ্ছে আগে ছিল রাস্তার ক্ষেত্রফল আর শুধু বর্গাকার মাঠের ক্ষেত্রফল আমরা ধরে নিয়েছি x স্কয়ার। আর আমার এখানে দেওয়াই আছে রাস্তার ক্ষেত্রফল ৫০০ বর্গমিটার। সেক্ষেত্রে রাস্তা সহ মাঠের ক্ষেত্রফল এই x স্কয়ার যোগ ৫০০ হয়ে গেল। আচ্ছা এইবার দেখো x স্কয়ার যোগ ৫০০ যেখানে লেখা আছে। আচ্ছা এইবার দেখো। এইবার বলছে আবার রাস্তা সহ বর্গাকার মাঠের দৈর্ঘ্য। তার মানে আগে ছিল আমরা ধরে নিয়েছিলাম রাস্তার ক্ষেত্রফল আছে, দৈর্ঘ্য হচ্ছে x। বুঝছো? তাহলে এটা কি করতে হবে? এর সহ যদি দৈর্ঘ্য দেয়, রাস্তার সহ যদি দেয় তাহলে কি এর রাস্তার চওড়া আবার কত? ৫। রাস্তার চওড়া আবার ৫ দেওয়া আছে। এই যে আমি এখানে ধরেছি না? এই যে রাস্তার চওড়া ৫। তাহলে ৫ যদি ধরো এখন দৈর্ঘ্য প্রস্থ তোমাকে যোগ করতে হবে না? সেজন্য এখানে ২ দিয়েছে। তার মানে ২ দিকে যোগ করে এখানে হয়েছে x প্লাস ১০। তাহলে x প্লাস ১০ হলো কি? দৈর্ঘ্য। এই দৈর্ঘ্যটাকে যদি আমরা এখন ক্ষেত্রফল করি তাহলে হোল স্কয়ার দেব। দৈর্ঘ্য স্কয়ার কেননা বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে বাহু স্কয়ার। তাহলে এটা বাহু স্কয়ার দিয়ে দিলাম। ওকে? তাহলে ক্ষেত্রফল হয়ে গেল এটা। এবারে দেখো এই যে এটা হোল স্কয়ারের সূত্র করা হয়েছে এই যে এখানে। হোল স্কয়ারের সূত্র হচ্ছে যে এইভাবে করা হলো। তাহলে এখানে এই পর্যন্ত আমরা পেয়ে গেলাম। এখন কি বুঝতে পেরেছ? এইবার দেখো। বুঝতে হ্যাঁ, এবার দেখো এই যে এই ক্ষেত্রফল এইটাই হচ্ছে আমরা ওই যে আগে যেটা পেয়েছিলাম, কই যেন? এই যে, এই যে এখান থেকে এটুকু যেটা পেয়েছি না? ক্যালকুলেশন করে এইটাই হচ্ছে আমাদের এই আগেরটা, এই যে এটা। কেননা এখানে বলছে রাস্তা সহ মাঠের ক্ষেত্রফল, আবার এখানে রাস্তা সহ বর্গাকার মাঠের দৈর্ঘ্য। দৈর্ঘ্য থেকে বর্গাকার মাঠের ক্ষেত্রফল বের করেছি। এখন অর্থ কিন্তু ২ টা বিষয় একই। এজন্য দেখো ওইটা সমান এটা। এই যে সমীকরণ ১ ও ২ হতে পাই। থেকে পাই এই যে এটা।
বোঝাতে পারিলাম না কি বোঝোনি? প্রশ্নমতে। এক কথায় তুমি এখানে এরা দিয়েছে ১ ও ২ হতে পায়, তুমি দিবা প্রশ্নমতে। প্রশ্নমতে। যেহেতু এই ২ টা সমান, যে ২ টা আমরা বের করেছি, একটা বের করেছি x সমান এত আর একটা হচ্ছে এত। এই ২ টা সমান হয়। সমান হলে এখান থেকে x এর মান বের করতে পারলাম আমরা ২০। কিভাবে সমান? এই যে একই রকম এই ২ টা কেটে যায়। এবারে এটা হচ্ছে অপর পাশে গেলে হয় ৪০০। ৫০০ র ভিতরে ১০০ বাদ দিলে হয় ৪০০। ৪০০ ঠিক আছে? এবার এই ৪০০ কে ৪০০ হয়ে গেল। ৪০০ কে বর্গ স্কয়ার। এখানে যেহেতু x স্কয়ার সমান। আর এই x সমান হবে হচ্ছে 20 প্লাস মাইনাস 20 হয়। তবে দৈর্ঘ্য প্রস্থ কখনো মাইনাস হয় না, এজন্য বাদ। তাহলে এটা হয়ে গেল কি ২০। এবার দেখো, যেহেতু আমাদের উত্তর চাচ্ছে হচ্ছে মাঠের ক্ষেত্রফল, সেক্ষেত্রে আমাদের মাঠের ক্ষেত্রফল হচ্ছে x স্কয়ার। তাই এখানে দেখো x স্কয়ার বর্গমিটার সমান ২০ বর্গমিটার, অর্থাৎ ৪০০ বর্গমিটার। উত্তর আমাদের এটাই। এখন কি বোঝাতে পেরেছি নাকি বলো? হুম, থ্যাংক ইউ। আমরা ৪ টা অঙ্ক মনে হয় করলাম আজকে। এই ৪ টা অঙ্ক খুবই, খুবই ইম্পোর্টেন্ট। সুন্দর করে রিভাইজ দিবা। ৪ টা অঙ্ক, হ্যাঁ? ৪ টা অঙ্কই সুন্দর করে রিভাইজ দিবা। আর এইটা এর পরের অঙ্কটা, হ্যাঁ? এই অধ্যায় থেকে এই কয়টা অঙ্কের ভিতরেই আসবে। আর পরের অঙ্কটা যে এটা, এই যে ৫ নম্বরটা, বুঝছো? এই ৫ নম্বরটা এর ভিতর থেকেই পরীক্ষা আসবে। আরেকটা তো আছে ইম্পোর্টেন্ট, সেটা হচ্ছে এই যে এটাই ৬ নম্বর। ৬ নম্বরটা ইম্পোর্টেন্ট, হ্যাঁ? এই ৬ টা অঙ্কের ভিতর থেকেই পরীক্ষা আসবে। পরেরগুলো আর অত কিছু দরকার নাই। পরেরগুলো যা দেওয়া আছে ওটা এমসিকিউ পরীক্ষা আসে। তাছাড়া বড় প্রশ্নে আসে না। আর বড় প্রশ্নের সবচাইতে প্রশ্ন বেশি হয় যে এটা ৫ আর ৬। এই ৬ টা আর এই ৫ টা। এখান থেকে প্রশ্ন বেশি হয়। এই ২ টা ইনশাআল্লাহ আগামী দিন করাবো। হ্যাঁ? এখন বলো, আর কোনো প্রশ্ন আছে নাকি? আছে? আরে বড় অঙ্কটা PDF আ? বড়